বিয়ে নিয়ে বা বিয়ের পরে প্রতিটি মেয়েরই কিন্তু অনেক ধরনের স্বপ্ন থাকে। সেই স্বপ্নগুলোর ভিতর একটি হচ্ছে যে জামাই তাকে শপিং করে দিবে মন মতো বা সারপ্রাইজ দিবে। সেই জিনিসটি আজকে তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো, আসসালামু আলাইকুম, দিস ইজ মিম ফ্রম মিমস ব্লগ। শপিং কিন্তু এখন আর শুধু নিজেদের শপিংই না, যেহেতু বাচ্চা থাকলে আপনার প্রথমে মনে হবে বাচ্চা আপনার মেইন প্রায়োরিটি। তাই চলে গেলাম বাচ্চার জন্য শপিং করতে। আর এত এত সুন্দর জিনিসপত্র দেখে আমার তো মনে হলো কোনটা রেখে কোনটা কিনবো, তাই ডিসাইড করতে পারছিলাম না। তাই পুরো আইল ঘুরে দেখছিলাম যে কোনটা কোনটা সুন্দর, তারপরে কিনবো। আর কিনেও ফেললাম হরেক রকম জিনিস। কিন্তু শুধু বাচ্চার জন্য কিনলেই তো হবে না, জামাই কি বাদ পড়বে? জামাই যেমন আপনাকে পছন্দ করে কিনে দিবে, আপনিও কিন্তু চাবেন জামাইকে পছন্দ করে কিনে দিতে। সেই সৌভাগ্য আমারও আছে, আলহামদুলিল্লাহ আমি পেরেছি কিনতে। আমি কিন্তু আমার মন মতো চয়েস করে তাকে জিনিসপত্র কিনে দিই। তবে এই প্রবাস জীবনে প্রতিটি মুহূর্তে কিন্তু আমার মনে পড়ে আমাদের সেই ছোটবেলার ঈদগুলোর কথা। আব্বু জামা এনে দিত, নিজে পছন্দ করে পরিয়ে দিত, আর এত খুশি লাগতো। আর অনেক সময় তো জামা কাপড় কাজিনদের সাথে ম্যাচও হয়ে যেত। তখন সেই ম্যাচিং ম্যাচিং কাপড় পরে কিন্তু দুই বোন ঘুরতে থাকতাম। কিন্তু আসলে এমন কিছু কিছু কাজিন আছে যাদের সাথে ভাই বোনের সম্পর্ক থেকেও আসলে মনে হয় বন্ধুত্বটাই বেশি। আমাদের অনেক শৈশবের অনেকটা সময় কেটে যায় তাদের সাথেই। চলো তোমাদের সাথে একটা মজার জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে ইনস্ট্যান্ট মেহেদি। আসলে যাদের আমার মতো ছোট বেবি আছে, এখন তো আর ঘটা করে অত সুন্দর করে মেহেদি দেওয়া যায় না, তাই দুধের সাথে ঘুলে মেটাই। এই যে স্টিকার মেহেদিগুলো ইনস্ট্যান্ট দিবেন, তবে এটা কিন্তু বেশি লং লাস্টিং না। তাই আমি অনলাইন থেকে এটা টুকটাক অর্ডার করেছিলাম যে দেখি কীরকম হয়। আর হ্যাঁ, একদিন তো থাকে, বাট ওই যে স্টিকার তারপরে তো উঠে যায়, কিন্তু তারপরও খারাপ না। কিন্তু তার থেকে বেশি আমার মজা লাগলো, আমার জামাই কিন্তু মনে করে ঠিকই মেহেদি নিয়ে এসেছিল আমার জন্য। আর শুধু মেহেদি না, সে কিন্তু পছন্দ করে কামিজও নিয়ে এসেছিল। আসলে এইরকম সারপ্রাইজ পেতে আমরা তো সব বউরেই আশা করি। তবে হ্যাঁ, শুধু যত্ন এক তরফ থেকে হলে হবে না, দুই তরফ থেকেই হতে হবে। আপনারও তাকে স্পেশাল ফিল করাতে হবে, সেও আপনাকে স্পেশাল ফিল করাবে। তাহলেই কিন্তু আপনার সম্পর্কটা আরও বেশি সুন্দর থাকবে। শপিং করতে করতে চলে গেলাম কিন্তু অন্য একটি জায়গায় মজার একটি জিনিস খেতে। বাই দ্য ওয়ে, কার কার মিষ্টি পান ভালো লাগে? আমাদের কিন্তু বেশ ভালো লাগতো। আমার মনে আছে আমরা যখন দেশে থাকতে প্রায় শুক্রবার কিন্তু সবাই মিলে মজা করে মিষ্টি পান বানিয়ে খেতাম, অথবা কিনেও খেতাম। ওখানে ছোট ছোট মিষ্টি পান পাওয়া যেত। সেই চিন্তা করেই চলে গেলাম, এখানে আনন্দ সেন্টার আছে পানের, সেখানে কিন্তু অনেক মজার পান পাওয়া যায়। আর এটা কিন্তু বেশ ফেমাস। এখানে কিন্তু অনেক বলিউড সেলিব্রিটিরা এই পান সেন্টারে এসেছে, তাদের সাথে কাজ করেছে। আর সেখানে কিন্তু অনেক অনেক ছবি দেয়া, যে কবে কে এসেছে এবং ওনারের সাথে বিভিন্ন ছবি। যাই হোক, এটা ইন্টারেস্টিং ব্যাপার। অবশ্য আমরা বলছিলাম আচ্ছা কিছুটা তো মনে হচ্ছে এটা এডিট করা, বাট না, এটা অনেক বেশি পুরানো একটা জায়গা। তো আমিও নিয়ে নিলাম মিষ্টি পান। আর যেহেতু বাইরে ঘোরাঘুরি হলো, তাই টুকটাক একটু অর্ডার করে খাবার নিয়ে আসলাম। আর খাবার খেতে খেতে কিন্তু আজকে এখানেই বিদায় নিব। আর ভালো লাগলে পাশে থেকো। এখন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।